শুরুতে একটা কথা বলি, একটা কথা খেয়াল করবেন। সবাই কিন্তু স্বপ্ন দেখে, কিন্তু জেদ ধরে না। যারা জেদ ধরে তারাই শেষ পর্যন্ত জীবনকে নতুন রূপ দেয়। তোমার জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন তুমি খুব চেয়েও ভেঙে গিয়েছো? যখন একটা কথা তোমাকে কাঁপিয়ে দিয়েছে, হয়তো পারবো না। ঠিক এখানেই জেদ প্রয়োজন। কারণ জেদ মানে রাগ না, জেদ মানে নিজের ভেতরের বিশ্বাসকে আঁচড় কেটে জাগিয়ে তোলা। জেদ মানে দাঁত চেপে বলা, না, আমি থামব না। পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও, পরিস্থিতি বিষাক্ত হলেও, সুযোগ চলে গেলেও তুমি নিজের ভেতরে যে আলোটা দেখেছিলে সেটা ধরে রাখা, এটাই সত্যিকারের জেদ। অনেক সময় পরিবার তোমাকে বুঝতে পারবে না, বন্ধুরা তোমাকে নিয়ে হাসবে, সমাজ তোমাকে থামানোর চেষ্টা করবে। কারণ মানুষ এমন কিছুকেই ভয় পায় যা তাদের সীমার বাইরে। তুমি যখন বড় কিছু ভাবো, তারা ভাববে তুমি পাগল। কিন্তু সত্যি কথা হলো, বড় স্বপ্ন সবসময়ই ছোট মানুষের কাছে পাগলামি মনে হয়। তুমি যদি সত্যিই নিজের জীবনে কিছু করতে চাও, তোমাকে প্রস্তুত থাকতে হবে একা হাঁটার জন্য। স্বপ্নের পথে সবসময় ভিড় থাকে না। কখনো কখনো পথ এতটাই ফাঁকা হয় যে হাঁটার শব্দ নিজের কানে ফিরে আসে। তখন যারা থামে তারা হারায়, যারা থামে না তাদের গল্পই একদিন মানুষ উদাহরণ হিসেবে বলে। জেদ মানে ভয় পাওয়া নয়, জেদ মানে ভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। তুমি ভয় পাও, এটা স্বাভাবিক। তুমি ব্যর্থ হয়েছ, এটাও স্বাভাবিক। কিন্তু তুমি হার মেনে নাও, এটা স্বাভাবিক নয়। এই পৃথিবী কাউকে ব্যর্থতার জন্য মনে রাখে না, মনে রাখে সেই মানুষকেই যিনি বারবার পড়ে গিয়েও আবার দাঁড়িয়েছেন। কারণ দাঁড়ানোর সিদ্ধান্তটাই ইতিহাস বানায়।